নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য আর্তনাদ অসহায় স্বামীর। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বল্লা মোখা গ্রাম থেকে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করলেন অসহায় স্বামী। নির্মাণ শ্রমিক স্বামী তাপস দাস জানান, আজ থেকে গত 3 বছর আগে লাউগাং এলাকার প্রতিমা দত্ত দাসের সাথে তার সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়। তাপসের দুই ভাই কাজের সূত্রে বহির্রাজ্যে থাকে। এতদিন সবকিছু ভালোই চলছিল। শুক্রবার তাপস কাজ থেকে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী ঘরে নেই। এরপর তাপস হতাশাগ্রস্ত হয়ে তার স্ত্রীর খোঁজ পাওয়ার জন্য চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। তার শ্বশুরবাড়ি বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে ও স্ত্রীর খোঁজ না পেয়ে অবশেষে তাপস বিলোনিয়া মহিলা থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করে। আজ 3 দিন হয়ে গেলেও স্ত্রীর সন্ধান না পেয়ে সাংবাদিকদের তাপস বিষয়টি জানায়। তাপস জানায়, তার স্ত্রী অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে এমন কোনো কাজ করেছে কিনা তার জানা নেই। এমনিতে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা বা কথা বলতে কোনোদিন তাপস দেখেনি। তার অভিযোগ, তার স্ত্রী নিখোঁজের পর থেকে তার ঘরে থাকা নগদ 17,000 টাকা, একটা স্বর্ণের চেইন, স্বর্ণ বাঁধানো শাখা, স্বর্ণের কানের দুল কিছুই পাওয়া যাচ্ছে না। বর্তমানে অসহায় স্বামী তাপস হতাশাগ্রস্ত হয়ে সকলের কাছে আহ্বান রেখেছেন তার স্ত্রীর খবর যদি কেউ পেয়ে থাকেন তাকে জানানোর জন্য। তো এখন আইসি যে তার কাছে জিজ্ঞেস করতে আইসি যে কোনো খোঁজ টোজ পাইছে নাকি। হ্যাঁ, তারা তো এখন অব্দি কইছে যে কোনো খোঁজ পাইছে না। তারা মতন দেখতে আছে। আর আমিও আমার মতন দেখছি। কোনো মানে আমি যত আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, আমার দিক দিয়ে যত আত্মীয় স্বজন আছে, কোনো মানে আমি খোঁজ পাইছি না। তো এর লিগে আমি আজকে সাংবাদিকের কাছে, আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে এটা খুঁজা যাতে বাইর করুন যায়। মানে আপনার কি সন্দেহ হয়? আমার সন্দেহ বলতে এটা সন্দেহ কিছু আমি তো বুঝতে পারি না। কিটা হয়েছে তো আমি তো কোনোদিন সন্দেহ বাড়িতে কোনো ছেলের লোক কথা কইছে ওইটাও আমি কোনোদিন দেখছি না। তাহলে এটা কই গেল, কি করলো, আমি তো এখন কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না যে কারোর সঙ্গে কি গেছে গা না গেছে। আমার থানাতে তো জানাইছি, থানার লোকও কোনো কথা কইতে আসে না, তারাও খুঁজে পাইতে আসে না যে কি হয়েছে। আচ্ছা, আপনার এই মিসেসের বাড়ি তো লাউগাং। লাউগান। লাউগাং তার বাড়িতে কি খোঁজ নিয়েছিলেন আপনার হ্যাঁ। শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, তার বোনের জামাই, তার ভাইয়েরা, সবখানে আমি খোঁজ নিয়ে দেখছি। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি কইছে? শ্বশুর বাড়ির পক্ষ থেকে তারাও মিসিং ডায়েরি করছে। তারাও সাইটে আছে, তারাও খুঁজতে আছে, তারাও পাইতে আছে না, কোনো জায়গাতে পাইতে আছে না। এখন কি চাইতেছেন আপনি? আমি এখন চাইতেছি যে যে আমায় এটা খোঁজ করে বাইর করে দাও আগে। তো খোঁজ করে বাইর করলে আপনি কি গ্রহণ করবেন? হবে সেটা আইন বা আমার ফ্যামিলির লোকেরা আছে, এরা সিদ্ধান্ত করবো। আমার তো একা সিদ্ধান্ত আর কোনো কাজ করতে পারতাম না। গেছে যাতে এখন বাড়ির সিদ্ধান্ত সবকিছু হইব। আর ঘরের জিনিসপত্র কি কিছু আছে? না, ঘরের জিনিসপত্র বলতে এর মধ্যে আমার 17,000 টাকার মতন ক্যাশ আছিল। আচ্ছা। হ্যাঁ, আমার একটা গলার চেইন আছিল প্রায় 2 ভরির উপরে। হ্যাঁ, এরপরে এক জোড়া হাতে সাগা বান্ধান্য আছিল, কানের আছিল স্বর্ণের। এগুলা পাইছি না আমি, এগুলা নিচে। হ্যাঁ, কি নিত্য ব্যবহার করতো নাকি এটা মানে? কানের গুলা নিত্য ব্যবহার করতো, হাতে শাখা গুলা নিত্য ব্যবহার করতো, কিন্তু গলার চেইনটা আমার আছিল, এটা সুকেজের মধ্যে আছিল। আমি সুকেজ ভাইঙ্গা দেখছি, চাবি তো পাইছি না। সুকেজ যখন ভাঙছি আমি, ভাঙার পরে দেখেছি আমার চেইনটা নাই। আপনার পরিবারে আর কেউ আছে? হ্যাঁ, আমার পরিবারে শুধু আমার বাবাই আছে বাড়িতে, আর 2 ভাই আছে, 2 ভাই বাইরে থাকে। আপনি কাজের থেকে আইয়া ফিরে দেখছেন যে আপনার মিসেস বাড়িতে না? বাড়িতে নেই।